বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমার পরিচয় এখানে দেওয়া আছে। আমি হচ্ছি সাফিয়ানুল চৌধুরী। আমি ইন্টার লাইফে পড়াশোনা করছি নটরডেম কলেজ থেকে। আর আমি এখন বর্তমানে আছি রংপুর মেডিকেল কলেজে। ওকে, তো আমি অন্য কোথাও আর কি অ্যাডমিশন দেইনি আমার। আমি ডিসিশন নিয়েছি যে আমি মেডিকেলে পড়াশোনা করব। তো আজকের এই ভিডিওটা মিল হচ্ছে আমাদের এইচএসসি দ্বারা এখন দিবে 25 সালে, অর্থাৎ এইচএসসি 25 ব্যাচকে নিয়ে। আমি ভিডিওটা করার মূল কারণ হচ্ছে যে এই ভিডিওটা থেকে আমরা যে জিনিসগুলো জানতে পারবো তা হলো রুটিনটা আসলে কীরকমভাবে করছে এবং রুটিনের মধ্যে কি কি ঘাপলা আছে, কি কি ঘাপলা নাই, এই জিনিসগুলো খুব ভালো করে আলোচনা করে ট্রাই করব। এবং আমি কিছু সিক্রেট কথাবার্তা বলবো যেগুলো আসলে মানুষ জানে না, যখন বোর্ড পরীক্ষা দেয় তারপরে তখন জানতে পারে যে আসলে এরকম করলে ভালো হতো। আমি আমার সময়ে সেই কথাগুলো শুনিনি। আশা করতেছি যে 25 ব্যাচের যে আছে বা পরবর্তীতে যে দেখবে সে যাতে হচ্ছে এই জিনিসগুলা জানলে যেন তার উপকার হয় আর কি। হ্যাঁ, তো এই জন্য আর কি। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কোন কাজটা আমার করা উচিত বর্তমানে এই সময়টাতে, বা কোনটা আমার করা উচিত না। তো এটা নিয়ে আমাদের মূল আজকের যেই ভিডিও টার্গেট হচ্ছে আমাদের এইচএসসি 25 ব্যাচ মেইনলি। ওকে, তো আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমাদের এইচএসসি 25 ব্যাচের যেই রুটিনটা আছে আমরা সেই রুটিনটাকে সুন্দর করে লিখে আমি সেই জিনিসটা অনেকক্ষণ ধরে অ্যানালাইসিস করছি যে অ্যাকচুয়ালি রুটিনটা কীরকম হয়েছে বা এখানে কোথায় ঘাপলাগুলো আছে, এই জিনিসগুলো আর কি একটু দেখার ট্রাই করছি। ওকে, এবং এখান থেকে মোটামুটি আমি কোন দিন কতটুকু গ্যাপ আছে, কি করা উচিত কি করা উচিত না, বা আমাদের রুটিনের সাথে কীরকম আর কি ম্যাচ হয়েছে, এই জিনিসটাই আমি অনেকক্ষণ ধরে চিন্তাভাবনা করছি। তো এটা করার আগে আমি আগে বলতে চাই যে কিছু জিনিস আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের সতর্ক হইতে হবে, কারণ এগুলো যদি সতর্ক আমরা বোর্ড পরীক্ষার পরে হই তাহলে অনেক বড় একটা বাস খাবো আমরা। ঠিক আছে, এই জন্য আমরা এই কাজটা আগেই এটা করে নেব যে কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের সতর্ক হইতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের জিপিএ অবশ্যই ম্যাটার করে। ঠিক আছে, কারণ তোমাদের জিপিএর ক্ষেত্রে হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে ন্যূনতম 9 লাগে, 9 পয়েন্ট লাগে। ঠিক আছে, আর বুয়েটের ক্ষেত্রে তো অবশ্যই 10-এ 10 লাগবেই মোটামুটি। ঠিক আছে, তো এই জন্য তুমি যদি বোর্ড পরীক্ষাকে সিরিয়াসলি না নাও এই টাইমটাতে, অন্য কাজে যদি নিজেকে জড়াই ফেলো, লাইক হচ্ছে অ্যাডমিশনের পড়া খুব করতেছি অথচ আমার বোর্ড পরীক্ষা এদিকে মানে কী হইতেছে আমি কিছুই জানি না, তো এই কাজটা করলে কিন্তু আমরা অনেক বড় বাস খেতে যাচ্ছি। ঠিক আছে, এই জন্য জিপিএটা যে ম্যাটার করে এটা তুমি মাথায় অবশ্যই নিতে হবে, কারণ জিপিএর উপরে তোমাদের মেডিকেল, বুয়েট বা যে কোনো ইউনিভার্সিটি অনেক বেশি ডিপেন্ড করে। দেখা গেলো একটা ছেলে অনেক ভালো বা একটা মেয়ে অনেক ভালো, হ্যাঁ, কিন্তু তার জিপিএ সমস্যা, যার কারণে দেখা যাবে সে কিন্তু পরবর্তীতে যে অনেক বড় বাস খাবে। ঠিক আছে, এরপর কথা হচ্ছে যে অনেকেই যেটা আমরা দেখতেছি যে হলিডে পালন করতেছে তারা তারা হচ্ছে যেহেতু এখন কলেজের চাপ খুব কম হয়ে গেছে, কলেজ নাই, তারপর অন্যান্য যে ইয়াগুলা মডেলস দিয়ে বেড়াচ্ছে, তো তারা হলিডে পালন করতেছে, যে উদয় সময় পাস করতেছে, তারা এফবি চালাইতেছে, ইনস্টা চালাইতেছে, এই কাজগুলো তারা করতেছে। বাট আমার কথা হচ্ছে ভাইয়া, তোমার সময়টা খুবই লিমিটেড, ট্রাস্ট মি, অনেক লিমিটেড টাইম। তুমি যদি এখন ঈদ পালন একদম সেইভাবে করো, ঈদুল আজহা, ঈদুল ফিতর, কারণ তোমাদের পরীক্ষার আগে কিন্তু ঈদুল আজহা আছে, তো সেখানে যদি 5 থেকে 10 দিন তুমি খেয়ে ফেলো তাইলে কিন্তু ভাই তোমার মানে দেখা একদম বাস ওয়েট করতেছে। তো এই জন্য এখনকার যে আমাদের যে সময়টা আছে, ছুটির সময়টা আছে, এটাকে খুব বেশি পরিমাণে মানে অ্যামিউজমেন্টের মধ্যে কাটাই দেওয়া যাবে না। ঠিক আছে, এফবি ইনস্টা এগুলা রিলস দেখে দেখে মানে যত তুমি রিলস টিলস দেখবা তোমার মাথা থেকে তো এমনিও পড়া থাকবে না, অমনিও তুমি বাস খেয়ে রেডি আসো। ঠিক আছে, এই জন্য সিরিয়াস হওয়া লাগবে এই টাইমটা। এর বড় কথা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে ঝামেলাটা, সেটা আমি দেখা গেছিলো পরীক্ষার 1-1.5 মাস আগে আমি অসুস্থ হয়ে পড়ছিলাম। ঠিক আছে, যার কারণে আমাকে 1 মাস হচ্ছে বিছানার মধ্যে পড়ে থাকা লাগছে। তো এই জন্য কখন তোমার অসুস্থতা আসবে তুমি কিচ্ছু জানো না। ঠিক আছে, এই জন্য সিরিয়াস হও। আমার মূল পয়েন্ট হচ্ছে তুমি সিরিয়াস হও। ঠিক আছে, অসুস্থতা যে কখন আসবে তুমি জানো না, কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে। তো এই জন্য সিরিয়াস হওয়াটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সিরিয়াস হও, ঠিক আছে, সিরিয়াস হও। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা ভাই, এখন কি মডেল টেস্ট অনেকখানি হচ্ছে, অনেক জায়গায় মডেল টেস্ট দিচ্ছি, মডেল টেস্ট কি দিতেই হবে? আমার কথা হচ্ছে তোমার যদি বই ভালো করে শেষ হয়ে থাকে বা অ্যাটলিস্ট 70 থেকে 80% ভালোভাবে শেষ হয়েছে, তাহলে আমি বলবো মডেল টেস্ট দাও প্লাস এর সাথে রিভিশন দাও আগের পড়াগুলো। বাট তোমার যদি এই গ্রুপে তুমি যদি না থাকো তাহলে আমি বলবো তুমি মডেল টেস্ট দিও না, কারণ মডেল টেস্ট দিলে তুমি মারা খাবো পরে, বুঝছো? কারণ মডেল টেস্ট দিতে দিতে দেখবা যে পড়া তো হবেই না, খালি এরকম হবে যে কামিং, গোয়িং, ডুইং, নাথিং, খালি যাইতেছি আর আসতেছি কিন্তু আমার কিছুই হচ্ছে না। এরকম যদি হয় তাহলে প্লিজ মডেল টেস্ট দেওয়ার দরকার নেই। তুমি চেষ্টা করো অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমার যে সিলেবাসটা অ্যাটলিস্ট 90 to 95% কভার দিতে,
কারণ এখনও একটা ভালো টাইম আছে পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? তো এই জন্য চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসের 90 থেকে 95% শেষ করতে। আচ্ছা ভাই, আপনি তো 100% বললেন না, এর কারণটা কি? দেখেন, আমি এখানে বলছি যে সব পড়া কি অ্যাকচুয়ালি কমপ্লিট হবে? আমার একদম ডিরেক্ট অ্যান্সার, কমপ্লিট হবে না। কমপ্লিট হবে না। কেন কমপ্লিট হয় না? এটাই আমাদের বেসিক্যালি 90 to 95% স্টুডেন্টের এটাই হয় যে ওদের কখনো ইন্টারের আগে বা এইচএসসির আগে সব পড়া শেষ হবে না। এটি বাস্তবতা, তুমি মেনে নাও। বাট এটা মেনে নিয়ে তুমি পড়াশোনা ছেড়ে দেবা, সেটা না। তোমাকে অ্যাটলিস্ট 90 to 95% পড়া কভার করতে হবে। তোমাকে সিকিউ, এমসিকিউ, হ্যাঁ, যেগুলো প্রিভিয়াস ইয়ারে বোর্ডে আসছে সেগুলো অবশ্যই সলভ করতে হবে। ওকে, অবশ্যই সলভ করতে হবে, তাহলে দেখবা সবই মোটামুটি বোর্ড পরীক্ষায় কমন আসছে। এই জন্য সবচেয়ে বড় কথা, সিরিয়াস হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট এই টাইমে, ঠিক আছে? সিরিয়াস হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই জিনিসগুলো অবশ্যই আমরা সতর্ক হব, ঠিক আছে? এই জিনিসগুলোকে সতর্কতার সাথেই আমাদের মাথায় রাখি কাজ করতে হবে। আসো, তারপর আমরা এখন আমাদের যেই রুটিনটা দিছে, আমরা রুটিনটাকে একটু অ্যানালাইসিস করি। আসুন, দেখো, প্রতিটা পরীক্ষার পাশেই আমি সুন্দর করে হচ্ছে সেই পরীক্ষা হচ্ছে টাইমগুলো লিখে রাখছি। 3 দিন, 2 দিন, 4 দিন, 3 দিন, 3 দিন, 7 দিন, হ্যাঁ, তারপর হচ্ছে 2 দিন, 6 দিন, 2 দিন, 5 দিন, তারপর হচ্ছে 2 দিন। তো এরকম করে আমাদের হচ্ছে রুটিনটা সাজানো হয়েছে। বাট কথা হচ্ছে রুটিনের মধ্যে অনেক সিক্রেট জিনিস আছে যেগুলো মানুষ অ্যাকচুয়ালি বোঝে না, ঠিক আছে? এই জিনিসগুলো মানুষ বোঝে না। আমি তোমাকে প্রথমেই যে সিক্রেট জিনিসটা বলে রাখতে চাই, দেখো, 26 তারিখে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, তাই না? আর এদিকে দেখো, ম্যাথ পরীক্ষা আছে, শেষ হচ্ছে 6 তারিখে বা 4 তারিখে ম্যাথ পরীক্ষা আছে। তার মানে কি, এইটা শেষ হইতে আমাদের মিনিমাম 1 মাস লাগতেছে, তাই কি না? 1 মাস লাগতেছে। ও মাই গড। এখন কথা হচ্ছে, তুমি যদি এই 1 মাসের মধ্যে ম্যাথ যদি একটু একদিন করে একটু করে হালকা হালকা করে টাচ না রাখো, বা এমসিকিউ প্রতিষ্ঠা করে একদিন করে তুমি এক্সাম না দাও, তাহলে দেখবা যে এই 1 মাস পরে এসে না তুমি ম্যাথের অনেক কিছুই সূত্রগুলো ভুলে গেছো। তাহলে আমার প্রথম সাজেশন কি, প্রতিদিন তুমি সূত্রগুলো অ্যাটলিস্ট যখন পরীক্ষা শুরু হবে সূত্র লিখবা, ঠিক আছে? সূত্র লিখবা প্রতিদিন দেখে দেখে, কারণ আমাদের সবথেকে মেইন যে জিনিস সেটা হচ্ছে সূত্র, তাই না? মেইন জিনিস হচ্ছে সূত্র। তাহলে আমাদের টার্গেট থাকবে পরীক্ষার সময়ে এই যে 30 দিন আছে, এই 30 দিনে আমরা সূত্রগুলো অ্যাটলিস্ট প্রতিদিন লিখবো, ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, তুমি যদি এখানে খুব ভালো করে লক্ষ্য করো, দেখো, বাংলা প্রথম থেকে বাংলা দ্বিতীয় টাইম দিচ্ছে 3 দিন, তারপরে বাংলা দ্বিতীয় থেকে ইংলিশে টাইম দিচ্ছে 2 দিন, ইংলিশে টাইম দিচ্ছে 2 দিন, আবার ওখান থেকে দিচ্ছে 4 দিন। তাহলে আসো আমরা প্রথম এইগুলা নিয়েই কথা বলি। হ্যাঁ, এখানে একটা জিনিস লক্ষ্য করবা যে এই যে সাবজেক্টগুলো আছে এগুলাতেই হচ্ছে সব থেকে বেশি A+ মিস যায়। আমার কথা বুঝছো? এগুলাতেই হচ্ছে সব থেকে বেশি A+ মিস যায়। তো তোমার কাজ হবে এই বর্তমান টাইমটাতে, এখন কেবল হচ্ছে তোমার মার্চ মাস, ঈদ চলতেছে, তো তুমি এইগুলা রোজা রাখতে রাখতে বা হচ্ছে রোজা রাখতেছো কিন্তু পড়তেছো না, এই কাজটা করা যাবে না। তোমাকে বাংলা, তারপর ইংলিশ, এগুলার যে জিনিসগুলা, লাইক ইংলিশের একটা টার্ম আছে হচ্ছে ভোকাবুলারি, মানে মুখস্থ করার পার্ট, যে প্যারাগ্রাফ আছে, হ্যান ত্যান আছে। বাংলা সেকেন্ডের ক্ষেত্রেও সেম জিনিস। আবার বাংলা প্রথমে আমাদের 7টা সিকিউ লিখতে হয়, তাই না? তো তুমি যদি এখন গুছাই নিতে না পারো, তুমি যদি এখন না বুঝতে পারো যে 7টা সিকিউর মধ্যে আসলে টপিক কোনগুলো থেকে আসতেছে, আমি কোনগুলো অ্যান্সার করব, তুমি যদি এই জিনিসগুলো গুছাই নিতে না পারো, দেখবা যে শেষ টাইমে এসে এই কয়েকদিন আসলে এগুলো হবে না, ঠিক আছে? এই জন্য তোমার প্রথম কাজই হবে যে তুমি এই জিনিসগুলোকে খুব সুন্দর করে গুছাই নেবো, এই টাইমের মধ্যে গুছাই নিতে হবে, ঠিক আছে? বিশেষত ভাইয়া এই আইসিটি আর হচ্ছে আমাদের ইংলিশে, হ্যাঁ, আমরা ইংলিশে একদমই গুরুত্ব দিই না, যার কারণে আমাদের ইংলিশ আর আইসিটি এই দুটাতে আমাদের A+টা মিস যায়। এই দুটাতে সায়েন্সের সাবজেক্টে আমাদের মিস যায় না, আমাদের মিস যায় হচ্ছে এই ইংলিশ আর হচ্ছে আইসিটিতে, ঠিক আছে? তো এই জন্য সিরিয়াস হইতে হবে এখন বর্তমানে। এখন এই জিনিসগুলো পারলে গুছায় নাও। হ্যাঁ, মডেল টেস্ট দেওয়াটা ইম্পর্টেন্ট না, তোমার গুছায় নেওয়াটা এই টাইমটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি শেষ রাতে কী পড়বা, শেষ রাতে কীভাবে রিভাইজ দিবা, এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, শেষ রাত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি এখন মডেল টেস্টে ভালো করতেছো, 100 পাচ্ছ, 90 পাচ্ছ, লাভ নাই ভাই, লাভ নাই, কোনো লাভ নাই। তুমি যদি শেষ রাতে টেনশন ফ্রি না রাখতে পারো, তোমার এখানে ভালো করে কোনো লাভ নাই, ঠিক আছে? এই জন্য সব কিছু গুছাই নিয়ে আসার ট্রাই করো। এখন এখানকার যে জিনিসগুলো সেটা একটু যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো, প্রথম দিন আমাদের 3 দিন আছে ফাঁকা, তারপরে 2 দিন ফাঁকা আছে। তো আমাদের যে পড়ার সিস্টেমটা সেটা শুরু হবে হচ্ছে আসলে এর কয়েকদিন আগে থেকে, ঠিক আছে? আমরা বাংলার 3 দিন আগে থেকে বাংলা ফার্স্ট পেপারটা ভালো করে পড়া শুরু করব। তার ঠিক 2 দিন আগে আমরা হচ্ছে এই বাংলা সেকেন্ড পেপারটা ভালো করে পড়ব, ওকে? এবং তার আগে আমরা ইংলিশ এবং আইসিটি পড়ব, যাতে অ্যাটলিস্ট এই আগের মোট 8 থেকে 10 দিন আমরা হচ্ছে এই বাংলা
ইংলিশ আর আইসিটিতে টাইম দিতে পারি। তো এই জন্য এই 8 থেকে 10 দিন এটা রিজার্ভে রাখবা। এটা কিসে রাখবা? রিজার্ভে রাখবা। কিসের জন্য? আমাদের এই বাংলা, ইংলিশ, আইসিটির জন্য। ওকে? এবং যতটা সম্ভব ফিজিক্স, তারপর কেমিস্ট্রি প্রতিটারই নিজের মতো করে টাইপ ওয়াইজ নিজের মতো করে সিকিউ নোট করবা। সিকিউ নোট করে নিবা। ঠিক আছে? ওকে। এখন এখানে একটা সিক্রেট যে বিষয়টা প্রতিবারই আমাদের হাতে হয়ে আসতেছে, এখানে অনেক মানুষ এটা বোঝে না। কী জিনিস? দেখো, ফিজিক্স ফার্স্ট পেপার এখানে 10 তারিখ, তারপর 13 তারিখ, এখানে মোট আমাদের 3 দিন আছে, তাই কি না? তো ফিজিক্স মোটামুটি খুব ভালোভাবেই হয়ে যায়। ঠিক আছে? ফিজিক্স মোটামুটি ভালোভাবেই হয়ে যায়। কিন্তু দেখো ভাইয়া, এই যে কেমিস্ট্রির সাথে এই যে এখানে মোট গ্যাপ কয়দিন দিছে দেখছো? 7 দিন দিছে। তো 7 দিন পায় তো মানুষ খুব খুশি ভাই, খুব খুশি যে 7 দিন পেয়ে গেছি, কেমিস্ট্রি একদম ধুমায় পড়বো ফার্স্ট পেপার, তাই না? বাট বড় কথা হচ্ছে কি জানো, কেমিস্ট্রি ফার্স্টের চেয়ে কেমিস্ট্রি সেকেন্ডটা বেশি কঠিন হয়। ঠিক আছে? এটা বেশি হার্ড হয়। এখন তাহলে আমরা কি করব? আমরা এই যে এখানে গ্যাপটা আছে, লাইক এখানে কয়দিন আছে? 7 দিনের গ্যাপ আছে না? আমরা এখানে 4 দিনে শেষের 4 দিন পড়বো হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার, বা শেষের 3 দিন আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়বো, এবং প্রথম 3 দিন আমরা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়বো। আমরা যদি এটা করতে পারি, লাইক এই 3 দিনে আমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিটা আগায় রাখবো। আমাদের অর্গানিক কেমিস্ট্রিটা আমরা আগায় রাখবো। আর এই 4 দিনে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা সুন্দর করে সলভ করে আমরা পরীক্ষা দিতে যাব। এতে করে আমাদের এই যে লাস্টের এখানে দেখেন 2 দিন দিয়ে রাখছে, মাত্র 2 দিন কেমিস্ট্রি সেকেন্ডের আগে। 2 দিনে কিন্তু এতগুলো সম্ভব না। তাহলে একটা যে কোনো জিনিস আমরা আগে রাখবো, যে অর্গানিক কেমিস্ট্রিটা আমরা এই 3 দিনে আগে রাখলাম, আর এখানে এসে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো দিয়ে আমরা হচ্ছে পরীক্ষাটা দিব। ঠিক আছে? এরপরে দেখো, বায়োলজির সাথে আমাদের এখানে যে পার্থক্য, সেটা কয় দিনের পার্থক্য দিছে? আমাদের 6 দিনের পার্থক্য দিছে। এখন যে গরু, সে হচ্ছে এই 6 দিনই হচ্ছে এই ফার্স্ট পেপারটা পড়বে। বাট না ভাই, ফার্স্ট পেপার 6 দিন পড়া যাবে না। আমাদের টার্গেট থাকবে এই 6 দিনকে ভাগ করে নিতে হবে। 6 দিনকে ভাগ করে নিতে হবে। আমরা 3 থেকে 4 দিন আমরা পড়বো হচ্ছে ফার্স্ট পেপার। আর এই যে বাকি যে কটা দিন আছে, 2 থেকে 3 দিন, এই কটা দিন আমরা পড়বো সেকেন্ড পেপার। ঠিক আছে? এভাবে করলে আমাদের ফার্স্ট পেপারও সুন্দরভাবে কভার আপ হবে এবং সেকেন্ড পেপারও কভার আপ হবে। এবং আমি তো আগেই বলে রাখছি যে হায়ার ম্যাথের ক্ষেত্রে অলওয়েজ আগে থেকেই সূত্রগুলো প্র্যাকটিস করতে হবে। সূত্রগুলো অবশ্যই আগে থেকেই প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। এবং এই কয়দিন এসে সেকেন্ড পেপারে আমরা আগে কিছু জিনিস টপিক আছে, যেমন কনিক্স, তারপর অন্য যে টপিকগুলো, সেগুলো আমরা এই যেখানে ফাঁকাটা আছে না, কয়দিনে ফাঁকা, মিনিমাম 4 দিনের মধ্যে, তো একদিন অ্যাটলিস্ট আমরা সেকেন্ড পেপারটা আগে রাখবো। হ্যাঁ, দেখো খুবই কম টাইম, ম্যাথের ক্ষেত্রে খুব কম টাইম থাকে, বাট ম্যাথ কিন্তু ইজি জিনিস। হ্যাঁ, যদি আমরা টাইপ ওয়াইজ কাজটা করি, টাইপ ওয়াইজ কাজ করলে আমাদের ম্যাথ খুবই ইজি। এই জন্য এই যে আগের যে কটা দিন আছে, এই কটা দিনের মধ্যে একদিন তো অবশ্যই সেকেন্ড পেপার করতেই হবে, আর বাকি যে 2-1 দিন বা 3 দিন সেগুলো আমরা হচ্ছে ফার্স্ট পেপারে দেবো। এইভাবে আমাদের পুরা যে কী বলে রুটিনটা আছে, রুটিনটাকে খুব সুন্দর করে বুঝতে হবে যে কোন টাইমে কোনটা করলে আমাদের জন্য বেস্ট হয়। হ্যাঁ, তো এই জন্য আমি চেষ্টা করছি যে রুটিনের মধ্যে কখন কি করা যায় সেটা খুব সুন্দর করে অ্যানালাইসিস করে বের করে দিতে। ঠিক আছে? আচ্ছা, এখন এগুলো তো আমরা মোটামুটি বুঝলাম যে আমরা রুটিনে অ্যানালাইসিস এভাবে করবো এবং এভাবে আমরা আগাবো। এখন হচ্ছে আরও কিছু সিক্রেট কথা আছে। ঠিক আছে? কিছু সিক্রেট কথা আছে, কথাগুলো একটু বলি। প্রথম কথা হচ্ছে যে A+ মিস গেলে আমি প্রথমেই বলছি ঝামেলা হবে। কোথায় হবে? আমাদের অ্যাডমিশনে অনেক ঝামেলা হবে। এবং তোমাদের আমি বলে রাখি, আমার ইংলিশে সামহাউ আমার হচ্ছে ইংলিশে প্লাস মিস গেছিলো। ঠিক আছে? আমার প্লাস মিস গেছিলো, বাট এটা আসলে যাওয়ার কথা ছিল না। এখন এটা গেছে, আমি কিছু করতেও পারি নাই। তো তখন আমার যখন A+ মিস গেল, আমি বোর্ড চ্যালেঞ্জ করছিলাম। হ্যাঁ, আমি বোর্ড চ্যালেঞ্জ করছিলাম যে আমার অ্যাটলিস্ট এই ইংলিশে A+ আসলে আমার গোল্ডেন হয়ে যেত। ঠিক আছে? বাট দেখা গেছে বোর্ড চ্যালেঞ্জের আসলে কোনো রেজাল্ট হয় না, এটা সব ভুয়া। ঠিক আছে? শতকরা একজনের চেঞ্জ হয়। তো এই জন্য তোমাদের জন্য এই অবস্থায় না পড়তে হয়, তাই আমি বলবো যে ইংলিশটা যেন খুব ভালো করে তোমরা করো। প্লাস আইসিটি, এই যে কম যে সাবজেক্টগুলো যেগুলোতে খুব সহজে A+ মিস যায়, এগুলোতে মিস দিও না। হ্যাঁ, বিশেষ করে বাংলা, ইংলিশ, আইসিটি। তো এই প্রথম কথাটা আশা করি বুঝছো। এরপর কথা হচ্ছে বোর্ড ওয়াইজ একটা কথা লিখছি না, এটা হচ্ছে যে প্রতিটা বোর্ডেই তোমরা চেষ্টা করবা আগের বছরের বা তার আগের বছরের যে ছাত্ররা পরীক্ষা দিছে বা ছাত্রী পরীক্ষা দিছে, তারা দেখবো যে কোন বিষয়গুলোতে বেশি A+ মিস যায়। তো আমি যেহেতু ঢাকা বোর্ডে পরীক্ষা দিছি, ঢাকা বোর্ডে বাংলা আর ইংলিশ এই দুটো সাবজেক্টে সবসময়ই প্লাস মিস যায়, সবসময়। দেখা গেছে যারা বুয়েটে গেছে তারা ওই ইংলিশে A+ মিস গেছিলো,
ওকে? তো এই জন্য যেই সাবজেক্টগুলোতে এ প্লাস মিস যায় তোমরা একটু খবর নিবা, সেই সাবজেক্টগুলো একটু ভালো করে পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবা, ওকে? এবং আমার সর্বশেষ আরেকটা সিক্রেট যে জিনিস সবাই জানে হয়তো, আবার অনেকে জানে না, সেটা হচ্ছে যে ফার্স্ট পেপার থাকে, সেকেন্ড পেপার থাকে, তাই না? তো ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার দুটা মিলে আমাদের যদি 160 পাই, আমরা 160 প্লাস পাই, তাহলে আমাদের এ প্লাস থাকে, এ প্লাস থাকে, ঠিক আছে? তো ঝামেলাটা হচ্ছে যে আমাদের প্রতিটা বোর্ডেই যদি ফার্স্ট পেপার ধরো সোজা করে, ধরো ইজি হলো, ফার্স্ট পেপারটা খুব ইজি করছে, হ্যাঁ, তখন দেখা যাবে সেকেন্ড পেপারটা হার্ড করে, খুব হার্ড করে, মানে মোটামুটি হার্ডই করে, ঠিক আছে? তো এই জন্য একটা পেপার যদি খুব খারাপ হয় হতাশ হওয়া যাবে না, আমাদের চেষ্টা করতে হবে অন্য যেন পেপারটা আছে সেটা যেন ভালো হয়, হ্যাঁ, কারণ দুটা মিলেই কিন্তু আমাদের 160 প্লাস পাইলেই আমাদের একদম চিল আমরা। কিন্তু এখানে একটা ঝামেলা হচ্ছে আইসিটিতে আমাদের অবশ্যই ভালো করতে হবে, কারণ আইসিটির কোনো সেকেন্ড পেপার নাই, হ্যাঁ। তো এই জন্য আমরা হতাশ হব না যে ফার্স্ট পেপার খারাপ হয়েছে এই জন্য আমরা সেকেন্ড পেপারও খারাপ করবো, এরকম করা যাবে না, ঠিক আছে? এরকম করলে নিজের দোষ। আর হচ্ছে ওই প্রতিটা বোর্ডেই দেখবা যে একটা পেপার যদি খুব সোজা হয়েছে পরেরটা অবশ্যই হার্ড হবে, অথবা প্রথমটা হার্ড হলে পরেরটা সোজা হবে। তো এই জিনিসটা মেনে নিয়েই আমাদেরকে পরীক্ষার হলে যাইতে হবে, ঠিক আছে? আর আমরা এমন আশা রাখবো না যে আমাদের বোর্ড চ্যালেঞ্জ করছি, বোর্ড চ্যালেঞ্জ করলে আমাদের রেজাল্ট ঠিক আসবে, এরকম হবে না, এরকম হয় না, ঠিক আছে? এই জন্য এখন থেকে সিরিয়াসে সবগুলো পড়া গুছাই নিয়ে সেরাভাবে এক্সাম দেওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ওকে? তো আমার জন্য দোয়া করিও, আর আমার পরিচয় দেওয়াই আছে, ওকে? অল দ্য বেস্ট, এবং রুটিনটা ভালো মতো করে নিজেও অ্যানালিসিস করে ভালো করে আগাও, ঠিক আছে? ওকে।